সুবহানাল্লাহ বলবেন না? ও নবীদেরকে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলি যারা তারারে বুদ্ধি দেয় কারা? কত একটা মনে পড়ছে নাকি কইলে তা আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় নবী। এই আল্লাহ আল্লাহর নবীদেরকেও বুদ্ধি দেয় আল্লাহ। তারারে বুদ্ধি দিছে দেখা তারা বুদ্ধি গুণে চলতে আছে। এইরকম আল্লাহর এক ওলি ছিল, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। আপনার যিনি ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশ, ওনার কাছে গিয়া মুরিদ হইছে ওনার এক বাংলাদেশের একটা প্রথিতযশা বিখ্যাত জ্ঞানী মানুষ, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি নাম? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। 17 ভাষা কইতে পারে না, পণ্ডিত পণ্ডিত, ঠিক কিনা কও? আমরা তো বাংলা বলে 14টা ভুল হয়, আর হেবারা 17টা ভাষার পণ্ডিত। এবারে গিয়া মুরিদ হইছে ফুরফুরার পীর সাহেবের কাছে। তো এবারে তো কামাইয়া কুমাইয়া হমান, এবারে তো দাড়ি টাড়ি নাই, কারণ এবারে শিক্ষিত মানুষ, সাপ মানুষ, বিদেশ লেখাপড়া করে আইছে। তো এই ছেলে এই বসাও, তাদেরকে বসাও, একটু খেয়াল করে শুনে। কয় ভাষার পণ্ডিত? আর কথা না করে তো হইতো না। কয় ভাষা? 17টা ভাষার পণ্ডিত। এবারে যখন আইছে এই মুরিদ হইছে এই মুজাদ্দেদে ফুরফুরার পীর সাহেবের কাছে। তো মুরিদ হইছে পরে তো যারা পীর সাহেব তারা দিল হোমিও ডাক্তারের মতো। হোমিও ডাক্তারে দেখবেন আপনি গেলে কত তান জিগা, গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে, হুগনাথ ভাল লাগে না ফানিত ভাল লাগে, কত তান যে জিগায় আপনারে। এই আল্লাহ রলিরা এর সাইডে সিহন ডাক্তার। তো মুরিদ যে হইছে হুজুরে যদি ডাইরেক্ট ধরে কয় তুমি আমার কি এর মুরিদ, দাড়ি দুড়ি কামাই রাখছ, সরে হাঁটতে পারো, এই কথা কইলে তো বদলান যেত না। হুজুরে খালি আশায় আশায় রয়েছে, দেখো কারবারটা কেমনে গোড়াই। কয়দিন পরে হুজুরের লগে লগে রাহে আদর করে, হুজুরের মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফাতো দেয়। এমনি চলতে আছে। একদিন এক মাহফিলও হুজুরে আলোচনা করতে আছে, সবাই গড়াগড়ি করে কানতে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে আছে। হুজুরে বুঝছে এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনটা যেই নরম, অক্কেরে জুয়াইয়া রয়েছে, গোসাটা দেওয়ানের লগে লগে হিওর ছেড়ে দিল। এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে, হুজুরের কাছে টান দিয়ে আস্তে করে গালটা হাত দিয়া কইতেছে, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কি জুডার সময় কইছে দেখছেন নি? এবার এখন দেখ বড় সোহেরওয়ানি পড়তে আছে, আর এমন টাইমে আল্লাহ রলির গালটা তলাইয়া গেছে গা। কইছে যে আল্লাহর আত্রা গালের ভিতরে যখন লাগছে, কইছে বাবা আর না কামাইলে সারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে লাইছে, যেই গাল হুজুরের হাত লাগছে এই গাল আর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ, এবার আর বউ কি এরকম আমরা গ্রামের বেডিয়ের মতো না, এবারও হেবিডিও বেগম সাহ, হেবিডিও তো সাপে, হেবিডি তো জামাই এই এরকম সাপ দেখে বিয়া বইছে। উমা এবিডি দেহে কি তারে ওখান দিয়ে আমরা তাই না শার্ট সালাইয়া পাঞ্জাবি গাও দেয়, প্যান্ট ঠালাইয়া পাজামা পরে, তারপরে টুপিও মাথার দেয়, আবার খোসা খোসা দাড়িও দেওয়া যায়। তাই নিয়ে পুরো হুজুর হয়ে যেতেছে, তাই নিয়ে একটা টাইট না দিলে খেরাত রাহন যেত না। তো এবিডি করছে কিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে যে মাহফিলতে আইয়ে একদিন এবিডি খাইয়া টাইয়া এই রাইখা আস্তে করে গিয়ে শুয়ে রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে, ঢুকাতে টেবিলের উপরে খানা আছে, বেগম সব শুয়ে রয়েছে। কয় জীবনে তো এই কাম হয় না, যত রাইতেও আমারে ফালাইয়া তো খায় না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয় কি মন খারাপ, স্বাস্থ্য খারাপ? কয় না শরীর ভালো। কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কে রে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝা লাইছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। দাঁড়িয়ে কি করছে? রিয়াকশন করছে। এটা বোধহয় চিকিৎসা অন্যভাবে লাগবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কোনো কথা না কইয়া আবার আস্তে করে গিয়া নামাজ টামাজ পইরা খাইয়া দাইয়া আস্তে করে বিছানায় শুয়ে রয়েছে। গিয়া দেখে যে বেগম সাহেব বিছনাত নাই, উনি আলগা, ওই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলগা। সুবহানাল্লাহ কইতেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শেষ রাত্রে আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়া এখন আল্লাহর কাছে কইতে আছে, আল্লাহ মাওলা রাব্বা করিম, তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা তোমার পথে চলতে চায় তুমি না বিলে তারারে সাহায্য করো, রাস্তা দেখাও। ও মাওলা রাব্বে করিম, তোমার ওলি কয় দাড়ি রাখতাম,
আর দাড়ি রাখা তো তোমার নবীর সুন্নাহ। কেউ কেউ দোয়া আজীব কইছে, আমি দি দাড়ি রাখতে আসি ঘরে দিয়ে দি রিয়াকশন করছে, তোমার কাছে ভিক্ষা চাই, দাড়ির জায়গা দাড়ি থাক, বউয়ের জন্য মন খুশি থাকে, এটা একটা লাইন কইরা দাও, বুদ্ধি থাকলে বুদ্ধি দাও। আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না? বুদ্ধি তো আল্লাহ যা দেওয়ানের দিছে। সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বেগম সব যখন নাস্তা দিছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তেকু, কয় কেড়া, কারে তে, কয় কোনতে, কয় আরে কামের ফলার আছে তেকু, কয় আছে তো, কয় তার একটা টেহা দিয়া ফাড়াওছেন, 2টা ব্লেড আনতো। কয়টা ব্লেড? আরে কার কাছে ওয়াজ করতে আসি? কয়টা ব্লেড? কয় তার একটা টেহা দিয়া ফাড়াও, 2টা ব্লেড আনতো। এই কথা কইছে পরে এ ভিডিও তো শিক্ষিত মহিলা, তেবিড়ে ফিসে দিয়া দাঁড়াই আছে, আরে ফিসে দিয়া কয় 2টা ব্লেড কেড়ে, কেন চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না, তো কার লেগে দাড়ি দেখা ঘরে দিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে কিতা করা, তার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না। তো বেডিও কয় দাড়ি কামাইতে একটা প্লেটের সাড়ে 2টা কিনে, কেন 2টে? সুবহানাল্লাহ কোনটা কিনে? কয় 2টাই লাগবো। আর 2টা কিনে করতে পারেন না, দাড়ি কামাইতে তো একটা প্লেটের সাড়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া কয় চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে লম্বা লম্বা চুল দি ভাল লাগে না। এটা একটা ফেসলাই কথায় অনেক সময় বর্ষা খায়। চিন্তা করছি আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাই লইবা, আর লেগে 2টা ব্লেড। এখন বেডিয়ে ফিসে যাইয়া কয় সমান সমান। কি কয়? সমান সমান। কয় কি সমান সমান? কয় না ছাড়ছে থাক। কারে কিতা থাক? কয় দাড়ির জায়গা দাড়ি থাক, চুলের জায়গা। সুবহানাল্লাহ কয় না? বুদ্ধি দিছে কারাও? তোমার কথা কারা কারা বুদ্ধি দিছে? নবীরারে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় কে? মুমিন মুসলমান যারা তারারে বুদ্ধি দেয় কে? সুবহানাল্লাহ কয় না? জোরে